হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। আর আমরা দুজনও খুবই ভালো আছি। এখন বাজে প্রায় 6:30, এখনও ঠিক 6:30 হয়নি। রেডি হয়ে পড়েছি, রেডি হয়ে সেজে গুজে এবারে এখন ওয়েট করছি। আজ আমরা যাব একটা বার্থডে পার্টিতে, যার বার্থডে ওরাই আজ আসবে আমাদের বাড়িতে, এসে আমাদেরকে নিয়ে তারপর আমরা একসাথে মিলে যাব সেলিব্রেট করতে। একটু বাইরে খাওয়া দাওয়া হবে, আর সেই বলে এখন অপেক্ষায় আছি। এখানের মধ্যে রয়েছে আমাদের সেই ছোট্ট মোট্ট একটা মধুকামিনী ফুলের গাছ। এত সুন্দর গন্ধ থাকে ফুলে, ভীষণ সুন্দর গন্ধ। আর এখানে তো আরও ছোটোখাটো অনেকটা গাছ রয়েছে। কপিল প্রায় দিন শুধু ছোট ছোট গাছগুলো নিয়ে আসে, ওর এমনি এত গাছের শখ, তো সেই বলে রয়েছে এখানে ছোট ছোট গাছ। যাই হোক, এবার এখন কপিল রেডি হচ্ছে, আমরাও কিছু সময় ওয়েট করে নিই, ওরাও কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। दक्षु, यहाँ देखो। हेलो। তো এবার এখন আপনারা তো বুঝতেই পেরে গেছেন যে কারা এসছে আমাদেরকে নিতে, আর তারপর আমরা সবাই মিলে আজ একসাথে বেরিয়ে পড়েছি। আর এখনও কিন্তু তাও বলিনি যে বার্থডেটা কার। এখানে ভাবি, ভাইয়া, তক্ষু তিনজনই আছে। ব্লগটা দেখতে থাকুন, এমনিই জানতে পারবেন। এবার আমরা 5 জন মিলে আমরা চলে এসেছি একটা খুব সুন্দর একটা রেস্টুরেন্টে। এটা মানে কি বলবো, একটা অন্যরকম ভাইব দিচ্ছিল। নর্মালি রেস্টুরেন্ট বলতে ভাবি আমরা একটু অন্যরকম থাকে, বাট এখানের দেহরাদুনের মেনলি রেস্টুরেন্টগুলো, মাসুরিতেও এরকম প্রচুর আছে। একদম চারিদিকে গাছ, পাহাড়, মানে অন্যরকম একটা ভাইব থাকে কিন্তু। তো রেস্টুরেন্ট তো প্রচুর আছে, আমরা অন্য কোথাও যাইনি। আর ভাবি ওরা এই রেস্টুরেন্টে প্রায় আসতো আগে। আমরা আজ প্রথম দিন এসছি, আমাদেরও এসে এত ভালো লাগছিল। এখানে তক্ষু সোনা খুব মনোযোগ দিয়ে ও এখানের মধ্যে মেনু ডিসাইড করছে কি কি খাবে কি না সেগুলো। আর এবার ওর জন্য, তক্ষুর জন্য খুব ভালো হয়েছে, কারণ একটু খোলামেলা ছিল। খোলামেলা থাকলে একটু ঘোরাফেরা করছে, ওর মনের মতো ও ছিল। আর এমনি কিন্তু রেস্টুরেন্টটা দারুণ ছিল, ভীষণ সুন্দর। আর অনেকটা মাসুরির কাছাকাছি ছিল, একদম পাহাড় সুন্দর দেখা যাচ্ছিল, কিন্তু অন্ধকারের মধ্যে খুব একটা ভিডিওতে আসছিল না। তো যাই হোক, এবার কপিল আর তক্ষু গেছে দুজন ওর একটা কেক অর্ডার করতে। যে এখানে এসছি আমরা, অ্যাকচুয়ালি একদম টাইম পাইনি যে একটা কেক নিয়ে আসবো বলে, আর ওরাও আনেনি। তো সেই বলে এখন কপিল আর তক্ষু একটা গিয়ে কেক অর্ডার করে এসছি, এখন কেকের অপেক্ষায় আছি। এবার অর্ডার করা হয়েছিল কেক, তবে কেক এখনও আসেনি, আগে চলে এসছে আমাদের যা যা অর্ডার করা হয়েছিল। তো এখানের মধ্যে অনেক কিছুই আছে, কি কি আছে তা একবার দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, कौन कौन सा वेज है एक बार बता दो। वेज, वो वेज, चिकन, ये वेज, ये चिकन, ये चिकन। তো তক্ষু আমাকে খাইয়ে দিতে চাইছিল যতটুকু। এখন আমি ব্লগটা যখন এডিট করছি এখন আমি বুঝতে পারছি, কিন্তু সময় মতো আমি একদমই বুঝতে পারিনি ও কী বলছিল। লো লেলো ধুম গির গিয়া কিছু একটা ও বলছিল, তো সেটা আমি এখন রিয়েলাইজ করলাম। যাই হোক, ও আমাকে খাইয়ে দিতে চাইছিল, তারপরও নিজেও খেতে চাইছিল, কিন্তু নুডলস খাওয়া একটু কষ্ট আছে, ওর জন্য তো একটু বেশিই কষ্ট। সেই বলে এখন ওর চেষ্টা চলছে থুকপা খাওয়ার। তো এখন চলে এসছে এখানে আমাদের থুকপা, আর থুকপা খেতে দারুণ লাগে। এটা মেনলি শীতের সময় খেতে বেশি ভালো লাগে, ঠান্ডার মধ্যে গরম গরম স্যুপ, সাথে হয় নুডলস, কি দারুণ মজা। যাই হোক, এবারে আজকের ওয়েদারটাও কিন্তু ওখানে যখন গেছি বেশ আরাম লাগছিল, বেশ ভালো লাগছিল। আর আমরা ওপেন স্পেসে বসেছিলাম, তো ওখানে খুব একটা ভালো ঠান্ডা হাওয়াও চলছিল। তার মধ্যে এখন চলে এলো থুপকা। তো এখানে তক্ষুর তো চলছে খাওয়া দাওয়া, বাকিরা সবাই আমরা খাওয়া দাওয়া করছি।
তারপর এখানে চলে এসছে কোথেটাও খেতে কিন্তু দারুণ ছিল, ভীষণ টেস্টি ছিল। নর্মালি মোমো তো আমরা সবসময়ই খাই, কিন্তু কোথেটাও কিন্তু টেস্টটা ভীষণ ভালো। তারপর এই দেখুন তকসুর কি কাণ্ড, ওর খুব পছন্দ হয়েছে ফ্রেশ লাইম সোডা খেয়ে, সেই বলে ও একদম পুরো চেয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও মনের আনন্দে খাচ্ছে। এবার ফাইনালি অনেক সময় পর কেক চলে এসছে, আমাদের খাওয়া সবার শেষ হয়ে গেছে, লাস্টে এখন কেকটা দিল। আর এখন বলে দিচ্ছি, হয়তো বুঝতেও পেরে গেছেন, আজ হলো তকসুর বাবা মানে ভাইয়ার বার্থডে। সো আজকে আমরা ভাইয়ার বার্থডে সেলিব্রেট করতে এসেছিলাম এখানে রেস্টুরেন্টে। আর এখন মানে তকসু তো কি খুশি, ভীষণ এক্সাইটেড। তো এখানে এখন ফাইনালি কেক কাটা হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরে যাব। বাড়ি ফেরার আগেও একটু বাকি আছে, এখনও কেক টেক আমরা খাওয়া বাকি আছে, তারপর যাব। সবচেয়ে মজার ব্যাপার একটা জিনিস শেয়ার করছি, এখানে আসার পর আমাদের একজন খুবই ফেমাস একজন অ্যাক্টরের সাথে দেখা হয়ে গেছে, হয়তো আপনারা অনেকেই চেনেন, অভিনাশ তিওয়ারি, যে লায়লা মজনুর মেন লিড অ্যাক্টর ছিল। ও এসছিল, ওর সাথে আরও 2-3 জন ওরা এসছিল। তো আমাদের একদম কাছের টেবিলে বসেছিল, বাট আমরা ডিস্টার্ব করিনি বলা যেতে পারে। এভাবেই আমি বলছি যে আমরা আর গিয়ে যে ফটো তুলবো, ভিডিও শ্যুট করব, ওরকম কিছু আমরা করিনি। ওরা ওদের বসা ছিল ওখানটার মধ্যে। তবে হ্যাঁ, এতটুকু তো বলতে পারবো, সামনাসামনি কাউকে দেখেছি, ভালোই লাগছিল বেশ। ওরা ওদের এনজয় করছিল, আমরা আমাদের ছুটি এনজয় করেছি। এবার এখন আমরা ওখান থেকে বেরিয়ে পড়ছি। তো এবার বেরিয়ে দেখছি দুজন খুব আরাম করে বসে আছেন, আর সবাই ফটো তুলছে, আদর করছে। আর তকসু খুব ভালোবাসে কুকুর, বেড়াল, এগুলো খুব ভালোবাসে, সেই বলে ভাবি ওকে টেনে নিয়ে এলো, ও কিন্তু এত সময় দেখতে পায়নি। আর আমরা যখন ঢুকছিলাম তখন কিন্তু এরা ছিল না এখানে। देख रहे हैं तक्षी को। बैठो बैठो, उसको खुशी खुशी हो रही है, खुशी खुशी। ভীষণ মজার ছিল কিন্তু দুটো বেড়ালি। আর শুধু তকসু না, কপিলেরও কিন্তু খুবই পছন্দের, কপিলও চলে গেছে একটু আদর করতে। कुछ नहीं करेगा तक्षु, पास जाओ, प्यार करो, आदू आदू करो। যারাই আসছে রেস্টুরেন্টে সবাই একবার আসতে যেতে আদর করছে এদের। তো তারপর আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ছি। আর তকসু তো দুষ্টামি করছে, আর এবার এখন তকসু অনেকটা বেড়ালগুলো ধরেছিল, তাই বলে ভাবি ওর হাতে একটু স্যানিটাইজার স্প্রে করলো, না হয় আবার মুখে হাত দেবে, এখানে ওখানে হাত দিয়ে দেবে, তো তাই বলে একটু ভালো করে স্যানিটাইজার লাগিয়ে দিয়ে দিয়েছে। তারপর এখানে আমরা চলে যাওয়ার আগে একটু চলছে ফটোশুট, ভাইয়া ভাবি আমরা দুজন, আমরা সবাই মিলেই ফটো তুলেছি। আর পুরো জায়গাটা দেখছেন এত সুন্দর না, আমি একটু যদি বিকেল দিকে আসতাম আরো বেশি ভালো লাগতো, নানা ধরনের গাছ রয়েছে, ভীষণ সুন্দর। তারপর এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তকসুর এখন ব্যাটারি পুরোপুরি ডাউন হয়ে গেছে, আগে যাওয়ার সময় খুব হুলস্থুল করে তখন যাচ্ছিল, আর এখন বাড়ি ফেরার পথে মেবি ঘুম চলে এসছে খাওয়া দাওয়ার পর, তো সেই বলে এখনো চুপচাপ বসে আছে। এখন আমরা আগে আমাদেরকে ড্রপ করতে ওরা যাচ্ছে আমাদের বাড়িতে, ড্রপ করে দিয়ে তারপর ওরা চলে যাবে ওদের বাড়িতে।
তখন বাজে রাত প্রায় 11টা কি 11:30, অনেকটা রাত হয়ে গেছে। আমরা নামার আগে তকসু নেমে পড়েছে গাড়ি থেকে। ওর খুব ইচ্ছে যে ও লিফটে চড়ে আবার একবার ওপরে যাবে, আর ওর ওপরে যাওয়ার একটাই কারণ হলো লিফট চড়া। তো সেই বলে কি খুশি, কতটা খুশি মানে বলে বোঝানোর মতো না, এটা যেন একটা না জানি কিছু। তারপর ওর সাথে আমরা আবার সবাই মিলে উপরে গেলাম। তারপর ভাবি ওকে বুঝিয়ে নিচে নিয়ে চলে এলো, কারণ ভাইয়াও বাইরে ওয়েট করছে। তারপর ওরা বেরিয়ে পড়েছে আর আমি সোজা আবার চলে যাচ্ছি উপরে। আর আজকে আমি এই সালোয়ারটা পরেছিলাম, অনেক দিন পর পরেছি, বেশ 2 বছর আগেই কিনেছিলাম। আমার একদমই সালোয়ার পরা হয় না। আর আজকের এই ব্লগটাকে আমি এখন এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।